স্বপ্ন প্রাইমারি টেট কোনো রকম পরিকল্পনা ছাড়া এগোনো একদম অসম্ভব। তার কারণ এই যে ভরা কম্পিটিশনের বাজারে একটুখানি যদি কোনো রকমভাবে পরিকল্পনা না করা যায় তাহলে সম্পূর্ণভাবে পিছিয়ে পড়তে হবে। তাই আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে প্রাইমারি যে কাট অফ, সেই কাট অফের হিসাবটা কেমনভাবে করা হয় আর কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে। তার কারণ আমরা প্রয়োজন ছাড়া কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, আবার যে বিষয়টি অতি প্রয়োজনীয় সেটিকে আমরা গুরুত্ব না দিয়ে সেটি এড়িয়ে যাই। তাই আমি বলছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কোনো রকম কথা না বাড়িয়ে আমার ভিডিওর যে মূল অংশ সেই অংশে আমি প্রবেশ করছি। দেখো, সর্বপ্রথম তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ প্রাইমারি কাট অফ। এই যে প্রাইমারি কাট অফ 6টা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে মাধ্যমিকের ওয়েটেজ হচ্ছে 5, অর্থাৎ মাধ্যমিকে তুমি যত নম্বর পেয়েছো, যত পার্সেন্টেজ পেয়েছো তার উপরে তোমাকে দেওয়া হবে 5 নম্বর। তারপরে উচ্চ মাধ্যমিক 10, ডিএলএড ট্রেনিং 15, টেট 5 নম্বর, ইন্টারভিউ 5 + 5। সেটা কেন 5 + 5 বলছি আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। তারপরে দেখো এক্সট্রা কারিকুলাম হচ্ছে 5। এবার দেখো মাধ্যমিকে যে 5 নম্বর দেওয়া হয় সে 5 নম্বরের হিসাবটা কেমনভাবে করা হয় সেটা আমি একটু বলছি তোমাদের। দেখো, কেউ যদি মাধ্যমিকে 60% পেয়ে থাকে, কথার কথা আমি বলছি 60% পেয়ে থাকে, তাহলে তাকে এই যে প্রাইমারি কাট অফে তাকে কত নম্বর দেওয়া হবে প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রে? সেক্ষেত্রে সে পেয়ে যাবে 60/100 × 5। ঠিক আছে, 0.0523, অর্থাৎ সে এখানে মাধ্যমিকে 60% পাওয়ার জন্য সে প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রে 3 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি আমি উচ্চ মাধ্যমিকে কেউ যদি 70% পেয়ে থাকে, কত 70%, সেক্ষেত্রে সে কত নম্বর পাবে প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রে? সেক্ষেত্রে হিসাবটা হবে এরকম 75/100 × 10, তাহলে 0 0 এই 0 এই 0, তাহলে থেকে পড়লো 7। তাহলে তাকে দেওয়া হবে 70% যদি পেয়ে থাকে তাকে দেওয়া হবে 7। এরপরেও অনুরূপভাবে ডিএলএড ট্রেনিং এর হিসাব, বাকি সব হিসাব এইভাবেই করতে হয়। দেখো, কেউ যদি টেটে কত 150-এর মধ্যে 90 পেয়ে থাকে, কথার কথা, তাহলে সে কত পেয়ে যাবে? দেখো 90/150 × 5, তাহলে 0 0 3 5 15 আর 3। তাহলে কেউ যদি 150-এর মধ্যে 90 পেয়ে থাকে তাহলে সে প্রাইমারি সার্ভিসের যে কাট অফের হিসাব হবে সেই হিসাব অনুযায়ী সে 3 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, আর ইন্টারভিউ 5 + 5 কেন বলছি? তার কারণ হচ্ছে ইন্টারভিউ দুটো ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ সেখানে যেনারা বসে থাকবেন আর কি, তেনারা যে কোনো রকম প্রশ্ন দিয়ে তোমাকে বিচার করতে পারে। ঠিক আছে, হয়তো জেলার পরিচয় বা কোনো প্রাইমারি স্কুল দিয়ে যে কোনো রকমভাবে সেটা করতে পারে, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আরেকটি হলো ডেমো টিচিং। এই ডেমো টিচিং পার্টটি বেশ গুরুত্বপূর্ণ, আর এই ডেমো টিচিং সংক্রান্ত অজস্র ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা একটু চ্যানেলটি ঘুরে আসবে। দেখো, ডেমো টিচিংটি বেশ গুরুত্বপূর্ণ কেন বলছি? কারণ এখানে 5টি নম্বর দেওয়া আছে, বরাদ্দ করা আছে। দেখো, তোমরা মাধ্যমিকের জন্য 5 নম্বর পাচ্ছ, টেটের জন্য 5 নম্বর পাচ্ছ, কিন্তু শুধুমাত্র ওই 5 মিনিটের ডেমো টিচিংয়ের জন্য তোমরা 5 নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ? তাহলে তোমাদেরকে ডেমো টিচিংটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। পার্ট করে কোনটি আগে করতে হবে, কোনটি পরে, এই জিনিসগুলো ভালোভাবে তোমাদের রপ্ত করতে হবে। তাহলে তোমরা ওখানে কিন্তু ভালো নম্বর একটা ক্যারি করতে পারবে। যদি 5-এর মধ্যে 4 পেয়ে যাও, বেশ একটা তোমাদের কাছে অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে ওটা। তার কারণ এখানে একটি পয়েন্টের হেরফের হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এই ডেমো টিচিংয়ের 5 নম্বরের পরে তারপরে আসে এক্সট্রা কারিকুলাম, অর্থাৎ কারো যদি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলামের সেই সার্টিফিকেট ধরুন, একটি সার্টিফিকেট ধরুন 1 নম্বর সে পেয়ে থাকে। দেখো, এক্সট্রা কারিকুলামে কোন কোন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল সেই ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, তার জন্য আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো। দেখো, তাহলে এখানে যে তোমরা দেখছো 6টি বিষয়কে মাথায় রেখে তোমরা দেখছো যে প্রাইমারি কাট অফ বিচার করা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএলএডের যে 15 নম্বর বরাদ্দ আছে, এই 15 নম্বর তোমাদেরকে খুব ভালোভাবে
আরও বেশি যত বেশি পারা যায় তত বেশি এই জায়গাতে মার্কসটি অবটেন করতে হবে, অর্থাৎ অর্জন করতে হবে। ঠিক আছে, সেটি কেমনভাবে করতে হবে তোমরা এখন জানো নিশ্চয়, কারণ ডিএলএড ট্রেনিং এখন অনেকটাই সহজ থেকে সহজতর হয়ে উঠেছে। অর্থাৎ এই যে পার্সেন্টেজ, ডিএলএড এর পার্সেন্টেজটা বেশ একটি গুরুত্বপূর্ণ। যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিছুটা পার্সেন্টেজ কম আছে তারা ভালোভাবে এই ডিএলএড ট্রেনিংয়ের উপর জোর দিবে, তাহলে এই যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যে কিছুটা ঘাটতি কমতি সেটা পূরণ হয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিকটাও বেশ একটু গুরুত্ব দেওয়া দরকার। এখন যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো অথবা উচ্চ মাধ্যমিক দিবে, একাদশ দ্বাদশে আছো, তাদেরকে আমি বলবো যে তাদের যদি লক্ষ্য থেকে প্রাইমারিতে আসার, তাহলে তোমাদের অতি অবশ্যই এই উচ্চ মাধ্যমিকটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, তারপরে পরে ডিএলএডটা ভালোভাবে। আর এই টেট নিয়ে আমি বলবো যে খুব বেশি মাথা না ঘামানোর দরকার। টেটে কোনোরকমভাবে পাস মার্কসটা তোলার চেষ্টা করতে হবে, এবং পাস মার্কসটা তোলা হয়ে গেলে তারপরে ইন্টারভিউর উপর জোর দিতে হবে। কারণ টেটে যে 90 পাবে আর যে 100 পাবে তার মধ্যে খুব একটা বেশি ফারাক হবে না নম্বরের, বোঝা গেল? কাট অফে খুব একটা বেশি হেরফের হবে না। সেক্ষেত্রে ইন্টারভিউটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে পারে। এক্সট্রা কারিকুলাম এটা বিশেষ কারো থাকে না বলেই আমি জানি, হ্যাঁ, খুব কম থাকলে হয়তো খুব রেয়ার কেস। ঠিক আছে, তাহলে আমি বলবো যে উচ্চ মাধ্যমিক আর ডিএলএড আর ইন্টারভিউর উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে, সব থেকে বেশি গুরুত্ব ডিএলএড। আর এটা খুব সহজেই এই ডিএলএড এর পার্সেন্টেজটা বাড়ানো যায়। সেটা কেমনভাবে যায় তোমরা জানো নিশ্চয়, সেটা তোমরা কলেজের সঙ্গে কথা বলে তোমরা একটা চেষ্টা করলেই পারো। আর ইন্টারভিউটা নিজেদেরকে একটু আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে ডেমো টিচিংটা, তাহলেই মোটামুটিভাবে তোমরা বেশ একটা কাট অফের ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে এই হলো সর্বমোট যে প্রাইমারি কাট অফ 50 নম্বরে এইভাবেই হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে এই যে কাট অফ টিমে দেখালাম, এই কাট অফ অনুসারে তোমরা কাকে কোথায় কিভাবে জোর দিতে হবে তোমরা আজকে থেকেই পরিকল্পনা করে নাও, এবং তোমাদের যে আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের যে চলার পথ সেটি আরও সুগম করে তোলো। ঠিক আছে, এইরকম আরও ভিডিও পেতে যদি চাও তোমরা, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।